আপনি কি জানেন শুধুমাত্র একটি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার না করলে আপনারও স্কিন ক্যান্সার হতে পারে? কি চিন্তায় পড়ে গেলেন? কি এমন সেই স্কিন কেয়ার প্রোডাক্ট? সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন স্কিপ করলে আপনার শুধুমাত্র সানবার্নই নয়, স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়া, পিগমেন্টেশন, মেলাজমা, এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সানস্ক্রিন ব্যবহার করার সঠিক নিয়ম, আপনার ত্বক অনুযায়ী কিভাবে আপনি সঠিক সানস্ক্রিনটি বাছাই করবেন, এমনকি সানস্ক্রিন ব্যবহার করা নিয়ে কিছু কমন মিসকনসেপশন। এই সকল ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা সানস্ক্রিন ব্যবহার করাটাকে একটা ঝামেলা মনে করি। চলুন তবে সঠিক নিয়মে সানস্ক্রিন ব্যবহার করার নিয়মটা জেনে নিই। প্রতিদিন সকালে আমাদের ফেসটাকে ক্লিন করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে 2 to 3 ফিঙ্গার্স আপনি সানস্ক্রিন নিয়ে নেবেন। আপনার ফিঙ্গার্সে আপনি মেজার করে 2 ফিঙ্গার অথবা 3 ফিঙ্গার আনুমানিক সানস্ক্রিন নিয়ে আপনার সম্পূর্ণ ফেসে, গলায়, এমনকি কানের পিছু অ্যাপ্লাই করে নেবেন। প্রয়োজন পড়লে কিন্তু হাতে অথবা যেই জায়গাগুলো আমাদের স্কিনের এক্সপোজ থাকে সেখানেও আপনারা সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবার চলুন জেনে নেই আপনি আপনার ত্বক অনুযায়ী কিভাবে সঠিক সানস্ক্রিনটি বাছাই করতে পারেন। প্রথমে আপনাকে SPF দেখে সানস্ক্রিন চুজ করতে হবে। আমাদের দেশের ওয়েদার অনুযায়ী কিন্তু SPF 50+ সবচেয়ে বেশি সুটেবল, কারণ একটু ব্রড স্পেকট্রামের সানস্ক্রিন হলে আপনাকে UVA এবং UVB দুই রকমের রে থেকেই প্রোটেকশন দেবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সানস্ক্রিন কিন্তু 2-3 ঘন্টা পর পর আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আমার যেহেতু অয়েলি স্কিন, প্রথমে আমি আপনাদেরকে দুটো সানস্ক্রিন রেকমেন্ড করব ফর মাই স্কিন টাইপ। মিশা সফট ফিনিশ সানব্লকটি একেবারেই লাইট ওয়েট, কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। সেকেন্ড অপশনটি হচ্ছে সিক্রেট টোন আপ সানস্ক্রিন। যারা অ্যাফোর্ডেবল সানস্ক্রিন খুঁজছেন একটি বাজেটের মধ্যে, তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন হতে পারে। এটাও কিন্তু খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং লুক দেয়, তবে এটাতে একটা স্লাইটলি টোন আপ ইফেক্ট রয়েছে। যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য আমি রেকমেন্ড করব স্কিন 1004 ব্র্যান্ডের হাইলোসিকা সানস্ক্রিনটি। এটি কিন্তু আপনাকে একটি হাইড্রেটিং ইফেক্ট দিবে, সেই সাথে SPF 50+ সান প্রোটেকশন দিচ্ছে। যাদের সেনসিটিভ স্কিন তাদের কিন্তু রোদে গেলে এমনিতেই স্কিন ইরিটেশন হয় এবং সানবার্নের প্রবণতা অনেকটা বেশি থাকে, তাদের জন্য প্রয়োজন একটু বাড়তি কেয়ার। আর সেজন্য কিন্তু আমি আপনাদেরকে আজকে দুটো কামিং এবং সুদিং সানস্ক্রিন রেকমেন্ড করব। প্রথমটি আয়োনিক সেন্টেলা কামিং সানস্ক্রিন এবং দ্বিতীয় অপশনটি কোজারেক্স অ্যালো সুদিং সানস্ক্রিন। এই প্রতিটা সানব্লকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইড স্পেকট্রামের সান প্রোটেকশন। আপনি আপনার ত্বক অনুযায়ী পারফেক্ট সানব্লকটি বাছাই করতে পারেন। সানস্ক্রিন নিয়ে আমাদের সবার মধ্যেই কমন কিছু মিসকনসেপশন বা ভুল ধারণা রয়েছে। আমাদের অনেকেরই ধারণা সানস্ক্রিন শুধু সামারে ব্যবহার করতে হবে। ব্যাপারটা কিন্তু আসলে এমন নয়। শীত, বর্ষা, গ্রীষ্মকাল সব সিজনেই আপনাকে সানব্লক ব্যবহার করতে হবে। এমনকি ঘরে থাকলেও আপনাকে সানব্লক ব্যবহার করতে হবে। আপনার ঘরে যদি জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, তাহলেও আপনাকে সানব্লকটা সেই সূর্যের আলো থেকে প্রোটেকশন দিবে। অনেকেই আপনারা আমাকে বলেন যে আপু সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকে পিম্পল উঠছে, এর কারণটা কি? এই যে আমাদের ভুল ধারণা রয়েছে, আমরা সানব্লক ইউজ করে সাধারণ নিয়মে শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে ফেলি। ব্যাপারটা কিন্তু এমন করাই যাবে না। আপনাকে অবশ্যই সানব্লক রিমুভ করতে হবে ডাবল ক্লেনজিং মেথডে। ডাবল ক্লেনজিং মেথডের ব্যাপারেও কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, ভেবে নিতে পারেন যে 2বার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলেই হয়তোবা ডাবল ক্লেনজিং হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমাদেরকে অবশ্যই একটি ভালো মানের মাইসেলার ওয়াটার অথবা ক্লেনজিং অয়েল দিয়ে আগে সানব্লকটা রিমুভ করতে হবে এবং তারপর ফেস ওয়াশ দিয়ে আপনি ক্লিন করে নেবেন। আজকের এই ভিডিও দেখার পরে আশা করি আপনিও আপনার রুটিনে এই ছোট্ট অভ্যাসটি পরিবর্তন নিয়ে আসবেন। আর এই ছোট্ট চেঞ্জটি কিন্তু আপনার স্কিনটাকে লং টার্মে অনেক বেশি হেলদি রাখবে এবং ইউথফুল রাখবে। সানব্লক না ইউজ করলে আমাদের স্কিন কিন্তু অল্প বয়সেই এইজিং এর সাইন্স দেখা দেয়। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই সানব্লক আপনার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করবেন। এমন আরো মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও মিস না করতে চাইলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। বাই।